গুড মর্নিং সবাইকে। এই যে চললাম অফিসের দিকে। আজকে আরেকটা দিন অফিসে বাইক নিয়ে যাব, কারণ রাতে একটা অফিসে প্রোগ্রাম আছে, যেহেতু 31 মার্চ ইয়ার এন্ডিং ফিনান্সিয়াল, ওই জন্য রাতে একটা প্রোগ্রাম আছে, আসতে লেট হবে, ওই জন্য বাইক নিয়ে যাচ্ছি। অবশ্য বেশ কিছুদিন ধরেই বাইকেই যাচ্ছি, কারণ ট্রেনের গণ্ডগোলের জন্য বাইক নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, চলো যাই। এই যে মা আমলকি গুছিয়ে দিচ্ছে, নিয়ে যাব বলে। ব্ল্যাক কফিও খাওয়া হয়ে গেছে। যাই এবার। পিচ বুকিং থেকে এসেছি আমরা এখানে এই ধাবা বুক করতে। এবার ধাবাটা রাতের প্রোগ্রামের জন্য, আমাদের মার্চের লাস্ট 31 মার্চের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা করার জন্য এসেছি এখানে। খুব সুন্দর সাজানো, একদম হাই রোডের পাশে। আজকে ওয়েদারটাও তেমন ভালো, দেখতে পাচ্ছ। এই এরকম সাজানো গোছানো, এই এত সুন্দর সাজানো, গার্ডেন করা পুরো গার্ডেনিং। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, বস আরও 3-4জন, আমরা সবাই মিলে এসেছি এই ধাবাতে, একদম হাই রোডের পাশে। ওয়েদারটাও ব্যাপক আজকে, ওয়েদার হাই রোডের পাশে এটা রয়েছে প্রপার্টিটা, ও খুব সুন্দর। খাওয়া দাওয়ার মেনু সমস্ত কিছু সিলেক্ট করা হচ্ছে ওখানে। আমি বাইরে থেকে ভিডিওটা করছি। যে এরা দোলনায় বসে আছে সবাই, আমরাও রাতে আসবো। আজকে রাতেরই প্রোগ্রাম, সবাই মিলে একটা দিন 31 মার্চ লাস্টে আমরা সবাই মিলে একটা দিন এনজয় করার জন্য। এটাই থাকে বছরে একবার। যাই হোক, চলো পুরো ধাবাটার ট্যুর দিই তোমাদের। রুফটপে গেলাম না, কারণ বৃষ্টি হচ্ছে। এই যে ভেতরটা দেখো এরকম দেখতে, আর বাইরেটা দেখালাম তোমাদের, এরকম ছবি প্রিন্টেড করা দেয়ালগুলো খুব সুন্দর। এই যে এখানে সব আলোচনা চলছে আমাদের কলিগদের সাথে। ওয়েদারটা দেখো পুরো, এই যে বাইরে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা রয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওয়েদারটা প্রচুর ভালো, মনোরম পরিবেশ, দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় রয়েছি। রোডটা দেখো, তাই মনে হচ্ছে বৃষ্টির ওয়েদারও। চলো দেখা যাক রাতে বেলা কেমন ওয়েদার থাকে। পড়ছে বলে যেতে পারছি না। আজ প্রত্যেকটা ব্যাংক বন্ধ সিটির দিকে, আমাদের ক্লাস্টারেই শুধু অফিসটা খোলা। এই যে সবাই যার যার মতো প্ল্যান করছে, আজকেও কাজের প্ল্যান চলছে সবার। এই যে আমরা বসে আছি, কোনো বেকার কাজ নেই, তাও আসতে হয়েছে। আর রাতের প্রোগ্রামের জন্য বিশেষ করে সবাই এসছে। চারিদিকে সবাই বসে, এই শুধু নিজেকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। এই যে বসে বসে সব এই একই কাজ করছি। যাই হোক, গাড়িটার নোংরা হয়ে গেছে খুব, ওইটাকেও নিয়ে যেতে হবে। একদিনের বৃষ্টিতে গাড়ির পরিস্থিতি এরকম হয়ে গেছে, গাড়িটাকে নিয়ে যেতে হবে সার্ভিসিংয়ে। ধুয়ে আনি গাড়িটা, এমনিতে অনেক দিন হয়ে গেছে, প্রায় 5-7 দিন হয়ে গেছে গাড়িটাতে বৃষ্টি পড়ে এইরকম নোংরা হয়ে গেছে। সাধারণত থাকে না গাড়ি, এত পরিষ্কার রাখার চেষ্টা করি। চেনটাও ঢিলে হয়ে গেছে, চেনেও প্রবলেম হচ্ছে একটু। দেখি গাড়িটাকে নিয়ে যেয়ে একটু ভদ্রস্থ বানিয়ে আনি, কারণ ও আমাদের বয়ে বেড়ায়, ওকে একটু যত্ন না নিলে হয় না। আর ওর যত্নটা বিশেষভাবে নেওয়া উচিত, কারণ এটা প্রচুর হার্টের কাছের জিনিস। ছেলেরা এই ফিলিংসগুলো বুঝবে। যাই হোক, নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। চলো। এই যে গাড়ি ক্লিন করার কাজ চলছে, চেন ক্লিন হয়ে গেছে, চেনের শব্দ হচ্ছিলো বললাম, চেনটা ক্লিন করা হয়ে গেছে। এবার গাড়িটা ধোয়া চলছে। গাড়িটা অপরিষ্কার থাকলে খারাপ লাগে খুব, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করানোর চেষ্টা করি। আর আজকে একটু নোংরা বেশি হয়েছে, কারণ সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়েছিল। পরিষ্কার করে নিলে শান্তি। ওকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই ভালো লাগে, এটা ইমোশনের ব্যাপার। যাই হোক, দেখো পরিষ্কার চলছে, শুধু জল দিয়ে ওয়াশ করে তারপর ফোম ওয়াশ হবে, সেটাও শেয়ার করছি। এই ভাইটা খুব ভালো ওয়াশ করে, এই দোকানের দাদাটাও খুব যত্ন সহকারে গাড়ি ওয়াশ করায়, ওই জন্য এখানে বারবার আসি এই জায়গাটাতেই। ফোম ওয়াশটা করালে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকবার, আজকেও এটা ফোম ওয়াশ হবে, দেখাচ্ছি তোমাদের। দেখো
দীর্ঘক্ষণ ধরে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে তারপর ওরা এটাকে কাদাগুলোকে ধুয়ে নেয়, তারপরে ফোম দিয়ে ভিজিয়ে ফোম ওয়াশ করা হয় এটাকে। এই যে এবার ফোম দেওয়া হচ্ছে, ফোমটা দিয়ে এটাকে রেখে দেবে কিছুক্ষণ, তারপরে এটাকেই পরিষ্কার করবে এইটা দিয়ে। পুরো বরফ পড়ার মতো ফোম ওয়াশটা দেখতে খুব সুন্দর লাগে। গাড়িটাকে সামনে থেকে দেখলে মনে হবে বরফ পড়েছে গাড়িতে পুরোই। পুরো গাড়িটা ফোম দিয়ে এরকম করে ঢেকে দেওয়া হয়, তারপরে এটাকে ক্লিনার দিয়ে ন্যাকড়া দিয়ে হাত দিয়ে পরিষ্কার করা হয়। যাই হোক, এটা করা হলো, অনেক সময় হয়ে গেছে, এখানেই কেটে গেল অনেকটা সময়। এটা ক্লিন হয়ে যাক, তারপর চলে যাব যে ব্রাঞ্চে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। চলো, আজকের মতো তোমাদের সাথে এখানেই এইসব শেয়ার করলাম, সারাদিনে কি করলাম না করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভিডিও করতে এনার্জি দেয়। তো যাই হোক, অনেকগুলো দিন হয়ে গেছে, আজকে আমার 90তম ভিডিও। এই যে এবার ফোমটা হাত দিয়ে ঘষে এইভাবে সারা গাড়ি পরিষ্কার করা হবে। এখানে খুব ভালো গাড়ি পরিষ্কার করা হয়। বেথুয়ার মধ্যে আছে এটা, আমার ব্যাংকের কাছাকাছি। যদি তোমরা কেউ পরিষ্কার করাতে চাও বেথুয়ার এই দাদার দোকানে ভিজিট করো, খুব ভালো ওয়াশ করায় গাড়ি ঘোড়া, আর গাড়ি একদম ওয়াশ থেকে শুরু করে একদম ড্রাই করা অবধি প্রচণ্ড পরিমাণ যত্ন সহকারে কাজ করে। আর আদার্স কোনো প্রবলেম থাকলেও সেটাও করিয়ে দেয়। যেমন আমার চেনটায় শব্দ হচ্ছিল, ঠিক করে দিয়েছে, এই এক্সেট্রা এগুলো করে সব। যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু বলার নেই। আজকের মতো এখানেই থাক। তোমরা যারা যারা ভিডিও দেখছো বা না দেখছো সবাইকে বলবো ভিডিওগুলো দেখো। তো আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলো দেখার জন্য।